যে জুমার খুতবা আজকে আমি আপনাদের সামনে যে পেশ করব সেটি হচ্ছে বিষয় হালাল ও হারাম। কেন হালাল হারাম জানা শোনা জরুরি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মানুষের জন্য জ্ঞান অর্জন করা ফরজ, যা হাদিস দ্বারা প্রমাণিত। অত্র হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে জ্ঞান সকলকে অর্জন করতে হবে, দ্বীনি জ্ঞান সকলকে অর্জন করতে হবে, একথাই চূড়ান্ত। এখন দ্বীনি জ্ঞান কতটুক করতে হবে? সকলকেই বুখারী পড়তে হবে, সকলকেই তাফসির পড়তে হবে, সকলকে মাওলানা পাস করতে হবে এমন কি? জি না। সকলকে ডিগ্রি অর্জন করতে হবে না, সকলকে মাওলানা পাস বাধ্যতামূলক নয়। তবে বাধ্যতামূলক হচ্ছে আপনাকে আপনার রবকে চিনা, রাসূলকে জানা, রাসূলের কথা অনুসরণ করে মেনে চলবেন, ততটুকু জ্ঞান থাকা দরকার, এতটুকু অর্জন করা ফরজ। এবং মোটা মোটা বিষয় ইসলামের হালাল ও হারাম, শিরক ও বিদআত, সুন্নাত আর বিদআত, এই জিনিসগুলো আপনাকে জানতেই হবে। আপনাকেও জানতে হবে, আপনার পরিবারকেও জানতে হবে, 7 পিঢ়ি কেন কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে সকলকে জানতে হবে। এবার হালাল ও হারাম সম্পর্কে বলা কেন প্রয়োজন মনে করলাম, তার একটি দিক আপনাদেরকে তুলে ধরি, তাহলে কথাটি বুঝে আসবে। যত কিছু ইবাদত আমরা করি তার কয়েকটা শর্ত আছে আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য, কয়েকটা শর্ত আছে। তার মধ্যে একটা মোটা শর্ত হচ্ছে যে হারাম থেকে বেঁচে থাকতে হবে, হালাল রুজি ভক্ষণ করতে হবে। হারাম খেয়ে ইবাদত করলে কোনো ইবাদত কাজে আসবে না। হারাম খেয়ে হজ করলে হজ কবুল হবে না, হারাম খেয়ে তাহাজ্জুদ পড়লে তাহাজ্জুদ কবুল হবে না। হারাম জিনিস খেয়ে 5 ওয়াক্ত সালাতের পাবন্দ হলেও 5 ওয়াক্ত সালাত কবুল নেই আল্লাহর দরবারে। হারাম ইবাদতে, হারাম জিনিস খেয়ে দুয়ার জিকির আজকারে মগ্ন থাকলেও আল্লাহর দরবারে কোনো মূল্য নেই, যা একাধিকবার বলেছে। কোরআনের পাতায় পাতায় এই কথা আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের সতর্কবাণী জানিয়েছেন। এখন আমাদের মুসলিম সংখ্যা, বেশিরভাগ মুসলিম সংখ্যকের মধ্যে এই যে আমরা ইবাদত করি না এমনটা নয়, আমরা করি। মসজিদে আসি না এমনটা নয়, মসজিদে আসি। নামাজ পড়ি না এমনটা নয়, মসজিদে নামাজ পড়ি আমরা। দান করি না এমনটা নয়, দানও করি। দোয়া করি না এমনটা নয়, দোয়াও করি। কিন্তু আমাদের ঘরে ঘরে হারাম ইনকাম, হারাম সোর্স। আপনি মনে করছেন বাড়ির দরজা দিয়ে আমার হারাম যায় না, আমি খুব সতর্ক, কিন্তু বাড়ির দরজা লাগবে না, আপনার ওই যে জানালা আছে একটা, ওই জানালা দিয়ে হারাম প্রবেশ করেছে, ঢুকেছে। হয় সুদের টাকা, হয় জমি মেরে খাওয়া, মিথ্যা কথা বলে, প্রতারণা করে, ধোঁকাবাজি দিয়ে, আর কিছু করে, কোনো এক দিক দিয়ে আপনার পরিবারের আপনি লক্ষ্য করুন, দেখবেন বেশিরভাগ মানুষ হারামের সাথে জড়িত আছে। কি কথাটা কি সত্য না মিথ্যা? হতে পারে, আমি জানি না। আপনাদের এলাকার মানুষ সচেতন মানুষ, সকলে আল্লাহওয়ালা মানুষ, হারামের সাথে এই এলাকাতে কোনো লোক জড়িত নেই মনে হয়। আল্লাহ তৌফিক দান করুক। তবে কথা হচ্ছে এই, নামাজ যে 40 বছর ধরে পড়লেন আপনি, আপনার নামাজটা যে কবুল হলো না। হজও করে চলে আসলেন শেষ বয়সে, হজটাও যে কবুল হলো না। এখন হতে পারে আপনার হিসাব নিকাশ হচ্ছে না, আপনি মনে করছেন আমি সব ঠিক আছে, পরিবার আলহামদুলিল্লাহ সঠিক চলছে, সব কিছু ভালো চলছে, খাওয়া দাওয়া ভালো হচ্ছে, সব ঠিকঠাক, জামা কাপড়ও ঠিকঠাক, পয়সাও আছে হাতে,
পাওয়ার ক্ষমতা আছে, জমি হয়ে গেছে, সব ঠিকঠাক, কিন্তু আল্লাহ যখন মধ্যখানে ডেকে জিজ্ঞাসা করবে, আচ্ছা সব যে ঠিকঠাক, তো ওই লোকের কাছে এতটি টাকা মেরেছিলে, ধোকা দিয়েছিলে, মিথ্যা কথা বলেছিলে, প্রতারণা করেছিলে, সেইগুলো তো আর পালিয়ে যাবে না, সব তো নোটেড, লিখা আছে আল্লাহর কাছে। আর আমাদের অভিযোগ, দোয়া করলে দোয়া কবুল হয় না। কেন হয় না? ইবাদত তো আল্লাহর দরবারে কবুল হবে না, দোয়াটাও কবুল হবে না, দোয়াটাও কবুল হবে না। কেন কবুল হবে না? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ শোনো, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ শোনো, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা ভক্ষণ করো, খাও হালাল, পবিত্র এবং বৈধ, পবিত্র এবং বৈধ জিনিস খাও, মা ফিল আরদ, যা জমিনে আমি তোমাদেরকে দিয়েছি। এই কথা আল্লাহ বলছেন। বাড়ি করো, গাড়ি করো, টাকা পয়সা, নকরি, ইনকাম, চাকরি, যা কিছু করতে হবে করো বৈধ এবং পবিত্র দিয়ে। পড়াশোনা করো, টাকা পয়সা খরচ করো বৈধ এবং পবিত্র টাকা পয়সা দিয়ে। খাওয়া দাওয়া করো বৈধ এবং পবিত্র, চলাফেরা করো বৈধ এবং পবিত্র, হজ করেন, খরচ করেন বৈধ এবং পবিত্র, দান করেন বৈধ এবং পবিত্র, আর কিছুতেই পরিবারের খরচ করেন বৈধ এবং পবিত্র। আল্লাহ বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। 60-70 বছর বয়সে পরিবার চালাতে গিয়ে, নিজেকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, ছেলে মেয়ের মোহে পড়ে, নিজের কাছে টাকা পয়সা ইনকাম করতে গিয়ে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তানের পথ অবলম্বন করিও না। মিথ্যা কথা বলে, প্রতারণা দিয়ে, ধোঁকাবাজি দিয়ে, জোর দেখিয়ে, পাওয়ার দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, টেন্ডারবাজি করে, গুন্ডামি করে অন্যায় পথে যেও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এটা আল্লাহর কথা, আমারও নয়, পৃথিবীর কোন সংবিধান নয়, আসমানি সংবিধান। মানুষের অন্যায় করে খাওয়া যাবে না, ধোঁকা দিয়ে নয়, মিথ্যা কথা বলে বিজনেস করা যাবে না। মিথ্যা কথা দিয়ে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে নিজেকে পণ্ডিত সাজিয়ে ভালোভাবে ইনকাম করে খাবেন আর চলবেন। শরীয়ত বলছে আপনি শয়তানের বন্ধু, শয়তানের পথ অবলম্বন করেছেন, কাজেই আপনার ইবাদত কবুল হবে না। তার মানে এটা নয় যে খালি মসজিদ আর মাদ্রাসার টাকা মেরে খাওয়াটাই হারাম। জি না, মিথ্যা কথা বলে বিজনেস করাটাও হারাম। সুদ ঘুষ তো আছেই, সুদ ঘুষ তো আছেই, চুরি তো আছেই, গন্ডামি তো আছেই। মেম্বার প্রধান সরকারি সম্পদ আত্মসাৎ করাও যাবে না, রাস্তার টাকাও আত্মসাৎ করা যাবে না, ব্রিজের টাকাও আত্মসাৎ করা যাবে না, গরিব মানুষের টাকাও আত্মসাৎ করা যাবে না, স্কুল কলেজের টাকাও আত্মসাৎ করা যাবে না। যার যেখানে যেটা সম্পদ, আদ্দিল আমানাতা ইলা মানি তামানাকা ওয়ালা তাখুন মান খানাকা, যার যেটা আমানত তাকে সেটা পৌঁছে দিতে হবে। এটাই একজন মুমিনের দায়িত্ব, এটা একজন মুমিনের দায়িত্ব। হালাল হারাম সকলকে চিনতে হবে, জানতে হবে, না হলে দুনিয়াতে ইহকালও যাবে, পরকালও যাবে, ইহকালও যাবে, পরকালও যাবে। সম্মানিত মসজিদের মুসাল্লিন ইকরাম, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি কয়েকটি খুব ইম্পর্টেন্ট কথা আপনার সামনে পেশ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু মিনাল হালাল আম মিনাল হারাম। আল্লাহ নবী বলছেন, এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, এমন একটা কাল আসবে মানুষের কাছে, মানুষ বুঝতে পারবে না, পরোয়া করবে না, ভেবেও দেখবে না, ভাবার সময়টুকু পাবে না যে আমি হালাল ইনকাম করছি না হারাম। পরিবার চালাতে গিয়ে আপনার এমন একটা পরিস্থিতি এসেছে, কঠিন সময়, ধার করলেও ধার পাওয়া যায় না, ব্যাংকে গিয়েও দেখছেন টাকা নেই, পকেটও দেখছেন কিছু নেই, ফসল পানিও হয় না, টাকা তো লাগবেই। ফুট করে চলে গেলেন,
লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, আল্লাহ বললেন শয়তানের পথ অবলম্বন করো না। আপনি চলে গেলেন শয়তানের পথ অবলম্বন করতে। বহু মা ও বোনেরা আছে, আমাদের সরকার যখন কোনো নিয়ম নীতি বেঁধে একটা টাকা অ্যামাউন্ট মাসে মাসে দেওয়ার ঘোষণা করে, তার মধ্যে কয়েকটা শর্ত লিখে দেয়। শর্তটা থাকে এত বয়স হলে পাবেন, এত বয়স হলে পাবেন না। ঝুট করে আধার কার্ডটা নিয়ে গিয়ে কম্পিউটারে বয়সটা চেঞ্জ করে দিয়ে টাকাটা নেওয়ার লালচে মিথ্যাটা সাক্ষী করে দিয়ে চলে আসলো। করে না? করে না? করে না এই জিনিসটা? যারা করে তারা প্রতারণা করলো, আর যারা প্রতারণা করলো তারা হারাম খাচ্ছে। যত মাস টাকা ঢুকেছে, যতদিন আপনি নিয়েছেন, মনে করলেন আপনি তাহাজ্জুদ পড়ে ক্ষমা পাবেন, কখনো নয়। তাহাজ্জুদ কবুল হবে না, সিয়াম কবুল হবে না, নামাজ কবুল হবে না। আর দুয়া দুরুস্ত আছে। আপনি যে দুয়াটা করবেন, নামাজ তো আছে, সিয়াম তো আছে, যে দুয়াটা করবেন আল্লাহর কাছে সেটাও কবুল হবে না। হাদিস বুখারী মুসলিম, সেটাও কবুল হবে না। হতে পারে কথাগুলো আপনার কাছে খুব ভারী মনে হচ্ছে, কিন্তু কিছু করার নেই। কথা এটাই, আপনি মানলেও সত্য, না মানলেও সত্য। চূড়ান্ত ফাইসালা। বয়স 19-20 করে আধার কার্ডে যে লক্ষ্মী ভাণ্ডার আর এখন যে ভাণ্ডার ঢুকতে শুরু করেছে, যতদিন টাকাটা খাবেন প্রতারণা করে, ততদিন আপনার হিসাব ইবাদত কবুল হবে না। আপনিও বয়স্ক মানুষ, বয়স্ক ভাতা দেয় এ দেশে সরকার। আপনারও বয়স হয়নি, আপনিও বহু লোক আছে আমাদের মধ্যে আধার কার্ডে বয়স বাড়িয়ে দিয়ে তারপরে টাকা খায়। মনে করলেন এটা তো আর মসজিদ মাদ্রাসার টাকা না, এটা তো আর হারাম হবে না। মনে করলেন আপনি, শরীয়ত বলছে না, সুই পরিমাণ যদি আপনি খান সেটাই আপনার জন্য হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লু লাহমিন নাবাতা মিন সুহতিন, যেই শরীর, যেই অংশ, যেই দেহ হারাম মালে গঠিত হয়, যেই দেহ, যেই রক্ত হারাম মালে তৈরি হয়, সেই রক্ত লা ইয়াদখুলুনাল জান্নাতা, সে জান্নাতে প্রবেশ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদ্দিয়া বিল হারাম, যেই শরীরের গোশত মাংস, যেই শরীরের সম্পদ তৈরি হয় হারাম মাল দিয়ে, হারাম ইনকাম করে, হারাম খাওয়া দাওয়া করে, সেই শরীর কখনো জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দোয়া কবুল হবে না। একটি হাদিস আপনার সামনে পেশ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস আপনার সামনে পেশ করি। একজন সাহাবী কাবার চত্বরে এসে দোয়া করছেন আর বলছে ইয়া রব্বি, ইয়া রব্বি, হে আমার রব, আমাকে সেই দাও, সেই দাও, ক্ষমা করো, আর কিছু বলছে। সাহাবীগণ দেখে অবাক হচ্ছে আর বলছে আল্লাহর নবী, ওই সাহাবী তো সব দোয়া নিয়ে গেল, সব নিয়ে যাবে, আজকে তো যেভাবে দোয়া চাইছে মনে হচ্ছে আল্লাহর কাছে সব কিছু পেয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাতামুহু হারাম, মাশরাবুহু হারাম, ওয়া মালবাসুহু হারাম, সে যা খায় তা হারাম খায়, সে যা পান করে তা হারাম পান করে, সে যা পরিধান করে আছে তা হারাম পরিধান করে আছে। ফান্না ইস্তাজাবু লিযালিক, তা আল্লাহর কি ঠেকা পড়েছে তার দোয়া কবুল করা? আল্লাহর কি ঠেকা পড়েছে তার দোয়া কবুল করার? জি না। হারাম মাল খাবেন, হারাম পরিধান করবেন, হারাম পান করবেন, আর আপনি মনে করবেন আপনার দোয়াটা কবুল হবে। একজন সাহাবী তার দোয়া কবুল হচ্ছে না হারাম খাওয়াতে, হারাম পান করাতে, হারাম পরিধান করাতে। কেন? ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র এবং পবিত্র জিনিসকেই আল্লাহ গ্রহণ করে। আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আমরা যা বুঝতে পারি যে আমাদের খাদ্য, পানি সবকিছু হালাল হতে হবে। আর হালাল না হলে কবরে ঠাঁই পাবেন না, কিয়ামতে ঠাঁই পাবেন না, জাহান্নাম যথেষ্ট। কানাতিন নারু আউলা বিহি, যে শরীর, যেই দেহ, যেই পরিবার, যেই মানুষটা, যেই ব্যক্তিটা হারাম মালে পালিত হয়, হারাম মালে সবকিছু চলে, পুরো পরিবারটাই চলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী তার জন্য জাহান্নামই যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী ইওর ফুড শুড বি হালাল, যা খাবেন তা হালাল খান। ইওর ড্রিঙ্ক শুড বি হালাল, যা পান করবেন তা হালাল পান করেন। ইওর ইনকাম সোর্স শুড বি হালাল, আপনি যা ইনকাম করবেন তা হালাল ইনকাম করেন। কিপ হারাম আউট অফ ইওর লাইফ,
হারাম থেকে নিজের শরীরকে আর নিজেকে, নিজের লাইফকে, নিজের জীবনকে দূরে ছড়ে ফেলুন। হারাম যদি থাকে তাহলে আপনার ইবাদতই কবুল হবে না। একজন সাহাবী কাবার চত্বরের সামনে আল্লাহর কাছে এটা দাও সেটা দাও করে দোয়া করছে, তার দোয়া কবুল হয় না। আর আপনি কি মনে করছেন তাহাজ্জুদ পড়লে সব মাপ, নামাজ পড়লেই সব মাপ, জুমা পড়লেই সব মাপ, ঈদের নামাজ পড়লেই সব মাপ, হজ করলেই কি মাপ? হজ করলে সব কিছু মাপ হতে পারে, কিন্তু মানুষের হক মেরে খাওয়া কখনো মাপ হবে না। হজ করলে সব কিছু মাপ, মানুষের অধিকার মেরে খেলে কোনোদিন মাপ হবে না। হয় ইহকালে ফিরিয়ে দিতে হবে, না হলে পরকালে নেকি দিয়ে আপনাকে পরিশোধ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আপনার সামনে পেশ করি। আলা ওয়া ইন্না লিকুল্লি জাসাদি মুজগাহ ফাইদা সালুহাত সালুহা লাহুল জাসাদ কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেক শরীরের মধ্যে একটা গোশতের টুকরো আছে, একটা গোশতের টুকরো আছে, যে টুকরোটা যদি ঠিক থাকে তাহলে পুরো শরীরটা ঠিক থাকবে, আর সেই টুকরো যদি নষ্ট হয় তাহলে সব কিছু নষ্ট হবে। এটা হাদিস। এখন এতটুকু অনুবাদ, মোবাইল খুলেন, বাংলা অনুবাদ এতটুকু পাবেন আপনি। এখন একজন আলেমের প্রয়োজন যে আপনি এই কথাটিকে সুন্দরভাবে বুঝেন। এবার আপনাকে বলি, আল্লাহ রসুল বললেন প্রত্যেক মানুষের ভিতরে একটা গোশতের টুকরো আছে, সেই টুকরোটা যদি ঠিক থাকে তো পুরো শরীরটা ঠিক, আর সেই টুকরোটা যদি নষ্ট হয় পুরো শরীরটা নষ্ট। সেই টুকরোটা কি? ওয়াহিয়াল কালব ওয়াহিয়াল কালব ওয়াহিয়াল কালব, সেটা হচ্ছে অন্তর, সেটাই হচ্ছে অন্তর। আমরা কথায় কথায় বলে থাকি ওর ভিতরেই খারাপ, ভিতর খারাপ মানে লোকটাই খারাপ, আছে না নাই? সমাজে বলি না এরকম কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতর খারাপ ওর সবই খারাপ, যার ভিতর ভালো ওর সবই ভালো। এবার আপনাকে একটু বলি, আচ্ছা অন্তর পরিচালনা করে আমাদের পুরো শরীরটাকে, অন্তর পরিচালনা করে আমাদের পুরো শরীরটাকে। অন্তর যদি ভালো থাকে তা আমার মন সব সময় বলবে একটু কোরআন হাদিসের কথা শুনি, একটু জিকির আজকার করি, গালি দিব না, হারাম খাবো না, এটা অন্তর বলবে। যখন অন্তর খারাপ হবে তখন অন্তরই বলবে দাও গালি, আর গালি দেওয়ার জন্য মুখটা আগেই ব্যবহার হবে। কি হবে? মুখ ব্যবহার হবে, আবার কান ব্যবহার হবে, তাতাকাল্লাম মুখ ব্যবহার হবে, তাফাক্কুর আমার যে ব্রেন সেই ব্যবহার হবে, তাতাসমা কান ব্যবহার হবে, অতানজুর চোখ ব্যবহার হয়। অন্তর ব্যবহার করে কান, অন্তর ব্যবহার করে মেধা, অন্তর ব্যবহার করে মুখ, অন্তর ব্যবহার করে চোখ। আর মানুষ এই চার ভাবেই গুনাহ করে থাকে। কিভাবে? হাত কখনো আগে চুরি করতে যাবে না যতক্ষণ আপনার প্ল্যানিং ভিতরে কাজ না করবে, কখনো যাবে না। চোখ কখনো দেখবে না যতক্ষণ পর্যন্ত আপনার অন্তর খারাপ না থাকবে। চোখ যদিও পড়ে যায় কোথাও অন্তর খারাপ জায়গাতে, চোখ সরিয়ে নিবে। যদি অন্তর খারাপ থাকে তাহলে সরাতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বোঝাতে চেয়েছেন, শোনো, যার অন্তর ভালো তার সব ভালো, যার ভিতর খারাপ তার সবই খারাপ। অন্তর ভালো রাখলে চোখ দিয়ে গুনাহ থেকে বাঁচবেন, অন্তর ভালো থাকলে আপনি কান দিয়ে গুনাহ শুনবেন কম, অন্তর ভালো থাকলে আপনি ভাবা চিন্তা ভালো, থিঙ্কিং হবে ভালো আপনার। কাজেই মনটা, হৃদয়টা ভালো করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহ যেই কোনো কাজের জন্য আপনাকে প্রতিদান দিতে গেলে অন্তরটা দেখবে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ তাআলা মানুষের চেহারা দেখে না, মানুষের প্রপার্টি দেখে না, টাকা পয়সা দেখে না, ধন দৌলত দেখে না, আল্লাহ তাআলা দেখে আপনার অন্তর। রাসূলের হাদিস। হারাম থেকে বাঁচার জন্য প্রথম উপায় আমরা নিজের অন্তরকে পরিষ্কার করি। তারপরে আমাদের ইনকাম সোর্স শুড বি হালাল। ইনকাম আমাদের সঠিক এবং বৈধ হওয়া উচিত। যদি আমাদের হারাম ইনকাম চলে এবং হারাম ভক্ষণ করি তা আমাদের 4-5টা ক্ষতি আছে। এক, প্রথমে আদামুদ দুয়া, আমাদের দোয়া কবুল হবে না। কি কবুল হবে না? মনে রাখবেন কথাটা। হারাম ইনকামে আমরা যদি চলি তাহলে প্রথম নম্বরে আমাদের দোয়া কবুল হবে না।
দ্বিতীয়, ইয়ামহুকুল বারাকা, আমাদের বরকত কমে যাবে। বরকত পরিবারে হওয়া মানে আমরা বুঝি এবার এই বছরে 5 লক্ষ টাকা আছে, সামনে বছরে 10 লক্ষ হয়ে যাবে, এটাই কি বরকত? 100 টাকা আছে 200 হয়ে যাবে, এটাই কি বরকত? জি না। 10 টাকা ইনকাম করেছেন কিন্তু 25 টাকা ওষুধে চলে যাচ্ছে, 15 টাকা আরো জুটে না, বরকত নেই। ছেলে মেয়ে অবৈধভাবে কাজ করছে, বরকত নেই পরিবারে। আপনার ইনকাম লাভও হতে পারে, লসও হতে পারে, এটাই বিজনেস, কিন্তু পরিবার অশান্তিতে আছে, বরকত নেই। টাকা পয়সা অনেক থাকতে পারে, বরকত থাকবে না যদি হারাম ইনকাম থাকে। ছেলে মেয়ে পড়াশোনা করার পরেও অশিক্ষিত হয়ে আছে, বরকত নেই। বাবা চেয়েছে ছেলে মেয়েকে বহু উচ্চ পর্যায়ে পৌঁছার জন্য, কোনো ত্রুটি রাখেনি, খরচ হাজার হাজার লক্ষ লক্ষ টাকা করেছে, কিন্তু বাবার এই প্রচেষ্টা বিফল হয়েছে, কারণ বাবার ইনকামটা ছিল হারাম, সুদ আর ঘুষ, লন আর বিজনেস, ধোঁকা আর প্রতারণা। কাজেই প্রতারণা ধোঁকা। হারাম মাল কখনো সত্যভাবে আসে না, হয় ধোঁকা, অধিকাংশটাই ধোঁকার মধ্য দিয়ে আসে। 3 নম্বরে, হারাম ইনকাম করলে জাহান্নামে যেতে হবে। 1, হারাম ইনকাম করলে দোয়া কবুল হবে না। 2, হারাম ইনকাম পথে চললে, পরিবারে বরকত থাকবে না। 3, হারাম পথে চললে, হারামভাবে খেলে জাহান্নাম আপনার জন্য যথেষ্ট। 4, হারাম ইনকাম করলে, হারামভাবে চললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর ভাষা অনুযায়ী, কথা অনুযায়ী, ঘোষণা অনুযায়ী, মাহারিবুল্লাহি ওয়ালি রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছে। কাজেই ইবাদত কবুল হওয়ার যে কয়েকটি শর্ত, 5টি শর্তের মধ্যে একটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে এই, যে আপনার ইনকাম হবে হালাল এবং আপনার খরচ বহন করবেন আপনি হালাল পথে। আর হালাল ইনকাম হলে ইবাদত কবুল হবে না তো হবে না। মোটা কথা, একটা কথাকে আমরা কখনো ভেবে দেখেছি? আমাদের শরীর যদি কখনো খারাপ হয়, আমরা ডাক্তারের কাছে অবশ্যই যাই, পরামর্শ নিই, ডাক্তারকে বলি, ডাক্তার সাজেশন দেয়, আপনি মিষ্টি খাবেন না, আপনি গোশত খাবেন না, তাহলে ওষুধ কাজ করবে। আপনি ঠান্ডা জল পান করবেন না, তাহলে ওষুধ কি করবে? কাজ করবে। আচ্ছা, আমরা মানি না বলেন তো? মানি না। আপনি না মানলেও আপনার স্ত্রী আপনাকে বলবে ঠান্ডা পানি নয়, বাড়ির পরিবারের লোক আপনাকে বলবে না গোশত খাওয়া যাবে না আব্বু, কারণ আপনাকে ভালো রাখার দায়িত্ব ওদের আছে, আপনার প্রতি তাদের মায়া মহব্বত আছে, ভালোবাসা কাজ করছে, কারণ আপনার শরীর অসুস্থ হোক এটা আপনার পরিবার চায় না। এটা শারীরিকভাবে। আমাদের পরিবার কেন বুঝলো না যে আমরা ইনকামটা হারাম করছি না হালাল করছি? এটা একবার কেন দেখলো না? কেন আপনাকে বাধ্য করলো না? আপনার হৃদয় কি ঈমান বসবাস করেছে যে আপনাকে বাধ্য করলো না? দেখেন একটা হাদিস আপনাকে বলি। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা গোলাম ছিলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা গোলাম ছিলেন। সেই গোলামের সাথে আবু বকরের সম্পর্ক থাকতেন। কিছু দিলে ইয়াকুলু মিনহু, সেখান থেকে উনি খেতেন, কিছু টাকা পয়সা থাকলে খেরাজ থেকে তারা নিতেন। একদিন ওই গোলাম আল্লাহর হযরত আবু বকরকে একটা খাবার নিয়ে এসে দিয়েছে, উনি সেখান থেকে ইয়াকুলু মিনহু, সেখান থেকে অল্প খেয়েছে। তখন গোলাম জিজ্ঞাসা করছে, তাদরি মাহাজা, ওই হে আবু বকর, আপনি কি জানেন যা খেয়েছেন সে খাবারটা কোথা থেকে আসলো? তখন হযরত আবু বকর বলছে, বলো কোথা থেকে আসলো, আমি তো জানি না। তখন গোলাম বলছে, কুনতু তাকাহান্তু ফিল জাহিলিয়া, আমি জাহিলি যুগে গণকি করতাম,
আর সেই গণকি করে কাউরির কোনো কাজ করতাম, কিছু পেয়েছিলাম, সেখান থেকে কিছু কিনে নিয়ে এসে আপনাকে দিলাম আর আপনি খেলেন। হযরত আবু বকর জানতে পেরে সঙ্গে সঙ্গে ফাদখালা ইয়াদাহু, তিনি তার হাত ফি ফিহি, তার মুখে ঢুকিয়ে দিলেন, প্রবেশ করালেন, চালিয়ে দিলেন হাত দিয়ে, গলা পর্যন্ত হাত চালিয়ে বমন জোরপূর্বক শরীরকে বাধ্য করলেন যে না, আল্লাহর নবী বলেছেন যেই শরীর অল্প যেই খাবার দিয়ে হারাম রক্ত আর হারাম গোশত তৈরি হবে, হারাম মাল খেয়ে যেই রক্ত আর গোশত তৈরি হবে, তার জন্য জাহান্নাম যথেষ্ট। হযরত আবু বকর এই হাদিসকে মনে রেখেছে, তখন সঙ্গে সঙ্গে দেখলে যে না, আমি যে খাবারটা খেয়েছি এটা তো হারাম, এই খাবারটা খেয়েছি হারাম। কারণ আবু বকর বলতে পারতেন যে না, আজকে খেয়ে নিয়েছি, কাল থেকে আর খাবো না, বাবারে তুমি আমাকে এই খাবার দিও না, আমি এগুলো খাই না, কথা বলতে পারতেন। কিন্তু তিনি এই কথা সহ্য করেননি, সঙ্গে সঙ্গে নিজের হাতকে গলা পর্যন্ত চালিয়ে দিয়ে বললেন, শোনো, এই গলা পর্যন্ত চালিয়ে শরীরকে বলছে বমন করো, বমি করে সেই খাবারকে পেট থেকে উগলিয়ে বের করে দিলেন আর ফেলে দিলেন, বললেন শোনো, হারাম মাল আবু বকর পেটে যাবে না। তাদের ভিতরে ঈমান কাজ করেছে, বলেনি আজকে খেয়ে নিয়েছি, কালকে থেকে আর খাবো না, বলেনি গোলামকে তুমি যে এই মাল আমাকে খাওয়ালে কেন, বাধ্য করেনি, বকেওনি, নিজেই সতর্ক হয়ে পেট থেকে বের করে দিলেন। আর আপনি টাকা পেলে ঠুস, পয়সা পেলে ঠুস, সব কিছু নিয়ে নিলেন। তাহলে আপনার ঈমান আর ওদের ঈমান দিয়ে আপনি জান্নাতে যাওয়ার ভাবনা চিন্তা রাখছেন? আল্লাহর নবী, যিনি নবী, রাস্তা দিয়ে চলছেন, মাররা বিতামরাতিন বিথিত তরিক, আল্লাহ নবী যাচ্ছেন একটি রাস্তা দিয়ে, একটা খেজুর পড়ে আছেন, আল্লাহ নবী বলছেন ইন্নী আখাফু, আমার ভয় হচ্ছে, মিনাস সাদাকা, এই খেজুরটি যদি সাদাকার না হতো তাহলে আমি সেটাকে উঠিয়ে খেয়ে নিতাম, কিন্তু সাদাকার হতে পারে, এখনো কনফার্ম না, সন্দেহ, তাও আল্লাহ নবী বলছে যে না, আমি খাবো না, খাইনি। আল্লাহ নবীর নাতি হাসান, আলী ইবনে হাসান, ফাতেমা তার মেয়ের ছেলে হাসান, সে একটা খেজুর মুখে দিয়েছে, সাদকার মাল, গনিমতের সাদকার মাল একটা মুখে দিয়েছে। আল্লাহ নবী বলছেন কিক 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 শব্দ, বলছে ছি 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 ছি, নানু এগুলো খাওয়া যাবে না, এটা হারাম, খাওয়া যাবে না, নানু ফেলে দাও ফেলে দাও। আল্লাহ নবী ছোট একটা বাচ্চাকেও খেতে দিলেন না, তার নাতি মহাব্বতের ভালোবাসার প্রাণের জান্নাতের সর্দার যুবকদের, তাদেরকে খেতে দিলেন না, নিজে খেলেন না। আবু বকর খায়নি, হযরতে উমর কাঁদতেন, হযরতে উসমান কাঁদতেন, হযরতে আলী সতর্ক থাকতেন। ইসলামকে যারাই মেনেছে, যারা ইসলামের লিডার, যারাই প্রচার প্রসার করে, যারাই প্রচারক, যারা ইসলামকে মেনেছে, তাদের জন্য তারা এইভাবে সাদকা এবং মানুষের মালকে অন্যায়ভাবে ভক্ষণ করেনি। আর আমি আর আপনি যারা যেখানে সুযোগ পেলেই, লক্ষ লক্ষ টাকা সুযোগ পেলেই গোপন করেনি, কোথায় যে নিয়ে যাই, মেম্বার প্রধান হয়ে, মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল হয়ে, এলাকাবাসীর দায়িত্বশীল হয়ে, স্কুল কলেজের দায়িত্বশীল হয়ে যদি আমাদের সুযোগ থাকে, এখানে কলম চালিয়ে দিলে 2 লক্ষ টাকা খেতে পাবো, তাহলে কলম 14টা চালাতে হলেও প্রস্তুত হয়ে যায়, ঈমান কাজ করে না। কাজে আপনি মনে রাখবেন, এই পাপ হজ করে মাফ হবে না। মানুষের জমি জায়গা মেরে খেলে পাপ আপনাকে, হজও আপনাকে ক্ষমা করতে পারবে না। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ভাষায়, আপনার লাশটা কাবা ঘরের তলেও ঢুকিয়ে দিল, আপনাকে জান্নাতে কেউ নিয়ে যেতে পারবে না, এ কথাই সত্য। আরো আপনাকে বলি, 2-1টা কথা না বললেই নয়, হারাম মালে পরিবার চললে ওই পরিবারে বরকত থাকবে না, এ কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী একাধিকভাবে আল্লাহর নবী সতর্ক বাণী জানিয়েছেন। আরো বলেছেন আল্লাহর নবী, হে পৃথিবীর মানুষ শুনে রেখো, যারা হারাম খাবে, যারা হারামের সাথে থাকবে, তাদের জন্য জাহান্নামই যথেষ্ট। কাজেই আমাদেরকে যেভাবে হোক পৃথিবীতে বাঁচতে হলে, আমরা সততার সাথে টিকে থাকলে আল্লাহ আমাদের সাথে থাকবে। দোয়া কোনোদিন ফেরত দেয়নি। আল্লাহ তাআলা বলেন, নবী বলছেন, আল্লাহর কাছে চাইলে খালি হাতটা লজ্জা পায় আল্লাহ তাআলা ফিরিয়ে দিতে। সেই আল্লাহ ইউসুফ নবীর দোয়া কবুল করেছেন, মুসা নবীর দোয়া কবুল করেছেন, ইব্রাহিম নবীর দোয়া কবুল করেছেন। যেটা অসম্ভব সেটাকে সম্ভব করে দেখিয়েছেন। চাঁদকে আজ পর্যন্ত পৃথিবীর কোনো সায়েন্টিস্ট, পৃথিবীর কোনো জ্ঞানী মানুষ, পৃথিবীর কোনো দক্ষ মানুষ আজ পর্যন্ত, পৃথিবী যতদিন থেকে তৈরি হয়েছে কিয়ামত পর্যন্ত, চাঁদে জায়গা কিনতে পারবে
চাঁদে জায়গা করতে পারবে, চাঁদে বাড়ি করতে পারবে, বিল্ডিং তৈরি করে দিতে পারবে, কিন্তু চাঁদকে দুই টুকরো করেছে আজ পর্যন্ত কোনো সায়েন্টিস্ট এই পৃথিবীতে আসেনি। তবে আল্লাহর নবীর ইশারায় চাঁদ দুই টুকরো হয়েছে। সমুদ্রতে পানির ভিতরে রাস্তা তৈরি করে দিবে, লক্ষ লক্ষ মাইল দূর পর্যন্ত সাগরের প্রতি কোনো যন্ত্র নেই, অস্ত্র নেই, শস্ত্র নেই, এভাবে এমনি রাস্তা হয়ে গেল। দুই দিকে পাহাড়, শুধু মুসা নবীর দুয়াতেই রাস্তা হয়ে গেল। যেটা অসম্ভব সেটা সম্ভব হয়েছে। আপনাকে আরো বলি, ইব্রাহিম নবী আগুনের ভিতরে পুড়ছে আর জ্বলছে, কিন্তু আগুনের ভিতরে হাসছে। বাদশা নমরুদ দেখছে আগুনের ভিতরে হাসে কিভাবে, যেটা অসম্ভব। আল্লাহ আগুনকে সৃষ্টি করেছে, আগুনকে অর্ডার করলেন, আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, হয়ে গেছে। ইব্রাহিম নবীকে দুয়াতে বাঁচিয়েছে। ইউনুস নবী মাছের পেটে থেকেছে, 40 দিন পরে মাছের পেট থেকে বের হয়েছে। যেটা অসম্ভব সেটা সম্ভব হয়েছে। আজও আপনাকে বলছি, হাইবাটোলা এই আলকুবা মসজিদের মুসল্লি এবং যারা অনলাইনে, যারা যেখান থেকে এই বক্তব্যতে শরীক আছেন এবং দেখবেন, সকলকে আমার অনুরোধ থাকলো, এতগুলো নবী, ইউসুফ নবীকে যে একজন বাচ্চা গোলাম বিক্রি হয়েছে, জেলখানায় ঢুকেছে, জেলখানা থেকে বের হয়ে মিশরের বাদশা হয়েছে, ফেরাউনকে পাওয়ার পক্ত শক্তিশালী থাকা সত্ত্বেও ডুবে গেছে। এতগুলো নবীকে, অসহায় মানুষকেও আল্লাহ বাদশা বানিয়েছে, নেতা বানিয়েছে, দক্ষ ইমাম বানিয়েছে, দক্ষ লিডার বানিয়েছে। কিসের কারণ? সততার কারণ, দুয়ার কারণ। কিসের কারণ? সততার কারণ, দুয়ার কারণ। কিসের কারণ? সততার কারণ, দুয়ার কারণ। কিসের কারণ? হালালের কারণ। কিসের কারণ? বৈধ কারণ। কিসের কারণ? ইমানের কারণ। এতগুলো কারণ আছেই বলেই অসম্ভবকে সম্ভব করেছে। আজও আপনাকে বলছি, আপনিও যদি জান্নাতে যেতে চান, অসম্ভবকে সম্ভব করতে চান, আল্লাহর কাছে সবকিছু সম্ভব। আল্লাহ চাইলে হাইবাটোলা কেন, পুরো ভারতের মুসলমানকে একসাথে জান্নাতে দিতে পারবে, চাইলে একসাথে জাহান্নাম দিতে পারবে। আপনি যদি দোয়া করেন, সারা পৃথিবীতে যতগুলো মুসলমান আছে সকলের হেফাজত আল্লাহ করবে, সকলের হেফাজত আল্লাহ করবে। আপনি যদি দোয়া করেন, আপনার দোয়া ঠিক অসম্ভবকে সম্ভব তৈরি করতে পারবে। কাজেই আপনাকে হতে হবে সত্য, আপনাকে রাখতে হবে সততা, আপনাকে রাখতে হবে ঈমান। আবু বকরের মতো ঈমান, আলীর মতো ঈমান, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান, বিলাল রাদিয়াল্লাহু তাআলার মতো ঈমান আপনাকে রাখতে হবে। নবীদের মতো ঈমান আপনাকে রাখতে হবে, সাহাবীদের মতো ঈমান আপনাকে রাখতে হবে, নবী রাসূলদের অনুসারীদের সালফে সালেহিনদের মতো ঈমান আপনাকে রাখতে হবে, ইমামদের মতো ঈমান। তাহলে আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। আর আপনি দেখবেন সত্যি আপনার সাথে আল্লাহর সৎ এবং মাদাদ এবং সহযোগিতা নিশ্চয় থাকবে। আল্লাহ আমাদের সকলকেই সঠিকভাবে হালাল উপার্জন করার তৌফিক এনায়েত করুক। আমরা বলি আমিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রত্যেক বানি আদম গুনাহগার, তবে গুনাহগারের মধ্যে সবচাইতে ভালো মানুষ, ভালো লোক যে তওবা করে। তওবা করলে মাফ, তওবা করলে মাফ, তওবা করলে মাফ। শিরকের পাপ ক্ষমা হবে না। আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে আল্লাহর জায়গাতে বসিয়ে দেওয়াটাই শিরক, ক্ষমা হবে না। তবে মরার পরে ক্ষমা হবে না, মরার আগে ক্ষমা হবে। শিরক মরার আগ পর্যন্ত তওবা করলে ক্ষমা হবে। কোন বেরেলিপন্থী ভাই আছে, বহু শিরকের সাথে যুক্ত আছে, আমার দেখাশোনা, আমার তদন্ত অনুযায়ী ধরা বহু লোক আছে, শিরকের সাথে পাপ আছে। আর শিরক মরার আগ পর্যন্ত যদি উঠে এসে বলে, আজ থেকে আমি আর ওই যা করতাম সেগুলো বাদ দিলাম, আমি ভালো পথে চলতে চাই, আমাকে একটু বুঝিয়ে দেন, তাহলে তার শিরক মাফ হবে। বিদআত শিরক চলে পিছনের দিকে, আর বিদআত চলে সামনের দিকে। শিরক করলে পিছনের গুনাহ নেকি যা আছে সব কিছু বাতিল, আর বিদআত করলে সামনেরটাও বাতিল। আর শিরক বিদআত দুটাই করলে কোনো নেকিই থাকলো না আপনার।
কথাটা কি বুঝে আসছে? শিরক করলে পিছনের নেকি বাতিল, বিদাত করলে সামনের নেকি বাতিল। শিরক যদি থাকে তাহলে আপনার আল্লাহ বলছেন নবীকে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি জাররা বরাবর একটু ইঞ্চি পরিমাণ যদি আপনি শিরক করেন, আপনি মুহাম্মদ, আপনার সবগুলো আমল বাতিল হবে। তাহাজ্জুদের নেকি বাতিল হবে, দান দক্ষিণা যা আছে সব বাতিল। আর বিদাত করলে সেটা ইসলামের মধ্যে নাই, সেটা দিয়ে নেকি মনে করে করলেন, সেটাই আপনার বাতিল, এটাও বাতিল। তবে শিরক চলে পিছন আর বিদাত চলে সামনে। কথাটা বলেই দিই, রবিউল মাস আমাদের এক সম্প্রদায়ের মধ্যে এক দল ভাইয়েরা এই মাসকে কুরবানির মাস মনে করে, এই মাসকে রমজানের মাসের চাইতে বেশি ধুমধাম মনে করে। বিদাত! এই মেম্বারে দাঁড়িয়েও বলতে পারি বিদাত, কারণ ইসলামের যারা ধারক, ইসলামের বাহক, ইসলামকে প্রচার প্রসার সংরক্ষণ করেছেন নবী থেকে নিয়ে সাহাবাগণ, সাহাবা থেকে নিয়ে তাবেগণ, তাবে তাবেইনগণ এবং আজও পর্যন্ত সালফে সালিহিন বড় বড় ইমামগণ, কেউ একজন 12 রবিউল আউয়াল নবীর জন্মদিবস পালন করেনি, কেউ করেনি। তাহলে যারা করে তারা নিশ্চয়ই বিদআত করছে, নিশ্চয়ই বিদআত করছে, এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নেই। আর একটা কথা, শিক্ষিত মানুষ যারা তারা কিন্তু এইসব কাজে জড়িত নেই, হালুয়া রুটিতে জড়িত নেই, কবরে আগরবাতি জ্বালাতে যায় না, চাদর চড়াতে যায় না, যায় না। এমনকি যারা শিক্ষিত একটু বড় ধরনের আলেম তারাও যায় না, ওদের মধ্যেও দেখবেন আপনি, ওদের মধ্যেও দেখবেন যায় না। যায় কারা? যারা কিছুই জানে না, লুটেপুটে খায় যারা ধর্মকে, তারাই যায়। যেমন দেশটাকে কিছু নেতা লুটে পুটে খাচ্ছে, মিথ্যা বলতে হলো বলছে, আর বাপকে ভাই বলতে হলো বলছে, ভাইকে বাপ বলতে হলে বলে ফেলছে। যাদের কোনো ধর্ম নেই তারা ধর্মের ধারক হয়ে বসে আছে। ঠিক তেমনি ইসলাম প্রচার প্রসারের মধ্যে যারা শিরক আর বিদআতকে জায়গা দিয়েছে, রোপণ করেছে এবং যারা এর সংরক্ষণ করছে, তাদের ইহকালও যাবে, পরকালও যাবে। মনে রাখবেন একটা কথা, হারাম সম্পদের মধ্যে শুধু নয়, মনের মধ্যেও চলে। সম্পদের মধ্যে শুধু হারাম নয়, শরীরের মধ্যেও চলে, ধর্মের মধ্যেও চলে। আল্লাহ নবী বলেছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। আর কিছু সন্দেহজনক জিনিস আছে, সেইগুলো সন্দেহজনক, কাজেই যে সন্দেহ থেকে বেঁচে গেল সেই বেঁচে গেল, যে সন্দেহের মধ্যে পড়ে গেল সে হারামের মধ্যে পড়ে গেল। মিলাদুন নবী যদি সন্দেহই থাকে আপনার কাছে স্পষ্ট না হয়, তাহলে এটা সন্দেহ, আর সন্দেহটাই নিশ্চয়ই হাদিস বুখারী দিয়ে সেটা আপনার জন্য হারাম। সম্মানিত উপস্থিতি, আমাদের বক্তব্যের মাঝে কয়েকটি কথা আপনাকে তুলে ধরলাম। সেটি হচ্ছে সম্পদের দিক দিয়ে, ফুড, ইয়োর ফুড শুড বি হালাল, যা খাবেন তা হালাল। ইয়োর ড্রিঙ্ক শুড বি হালাল, যা পান করবেন তা হালাল। ইয়োর ইনকাম সোর্স শুড বি হালাল, যা আপনি ইনকাম করবেন সেটা হালাল। আর হালাল পথে আপনাকে পরিবার চালাতে হবে, কষ্ট হলেও, কথা সত্য, মানতে বাধ্য আপনাকেও আমাকেও। কারণ আমরা কোরআন এবং হাদিস মেনে চলি, আর কোরআন হাদিস আমাদের এটাই পথ এবং নির্দেশনা দেয় যে আমরা গরিব হয়ে থাকলেও হালাল পথে থাকতে হবে। গরিব লোক কিয়ামতের দিন বড় লোকদের চাইতে, আমিরদের চাইতে, ধনীদের চাইতে 50,000 বছর আগে জান্নাতে যাবে। হিসাব দিতে হবে কম, টেনশন কম, আগেই জান্নাতে যাবে। এবং আল্লাহর নবীকে যারা বেশিরভাগ লোক মানতেন তারাও ছিলেন গরিব। এবং নবীদের মধ্যে 2-3 জন নবী বাদ দিয়ে 1,24,000 কাছাকাছি নবী এসেছে, সকল নবীরাই গরিব ছিলেন। অন্তত এই কথাটা মেনে একটু মনে শান্তি দেন, এই কথাটা দেখে একটু শান্তি দেন। নবীরাই গরিব ছিলেন, কয়েকজন নবী বাদ দিয়ে, সুলাইমান নবী বাদ দিয়ে, আর কয়েকজন নবী বাদ দিয়ে বেশিরভাগ নবীরা গরিব ছিলেন। সাহাবীরা আল্লাহর নবীকে যারা আগে মেনে নিতেন তারা বেশিরভাগই গরিব ছিলেন।
কাজে আপনি মনে করেন সম্পদ যদি আপনার ভাগ্যে কোটি টাকা লিখে রাখে, করেন না আপনি, আল্লাহ যদি আপনার ভাগ্যে রাখে হালাল ভাবে কোটি কোটি টাকার বিজনেস করেন, মানায় আমি করব না। কিন্তু এটা বলে মনে আফসোস দিবেন না যে আমি গরিব। দেখেন এই পৃথিবী আপনি আসার আগেও ছিল, চলছিল, আর আপনি যাওয়ার পরও থাকবে আর চলেও যাবে। আপনি সামান্য কিছুদিনের মেহমান, এসেছেন, কিছু টাকা পয়সা নামে হলো, কাগজ করলেন, রেকর্ড করলেন, সব ঠিক, কিন্তু তারপরে আপনাকে ছেড়ে চলে যেতে হবে। কি আর রেকর্ড কি কবরে কাজে দিবে না। কাজেই যদি বুদ্ধিমান হন এবং নিজেকে জান্নাতের পথে নিয়ে যেতে চান, তাহলে হালাল পথেই আমাদেরকে চলতে হবে, সেখানেই আমাদের শান্তি এবং সেটাই আমাদের পথ এবং দিক নির্দেশনা। আল্লাহ আমাদের সকলকে, আমি অন্তর থেকে দোয়া করি, আল্লাহ আমাদের সকল হাইবটলা এবং এই মুথাবাড়ি সকল মানুষকে সঠিক শিরক মুক্ত এবং বিদাত মুক্ত ইসলাম ধর্মকে মানার তৌফিক এনায়েত করুক, আমরা বলি আমিন। এবং হালালভাবে রোজ ইনকাম করার এবং সোর্স ইনকামের পথ আমাদেরকে বের করে দিক আল্লাহ, এবং আমরা আমাদের জীবন অতিবাহিত করতে পারি, আমরা বলি আমিন। যারা এই এলাকার মধ্যে এবং পুরো মুসলমান জাতির মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ তুমি তাদেরকে সুস্থ করো, আমরা বলি আমিন। যারা আমাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ মানুষ, যাদের ইবাদতে ত্রুটি হচ্ছে, আল্লাহ তুমি তাদের এই টুটাফুটা ইবাদত এবং আমাদের সকলেরই যারা আমরা যতটুকু ইবাদত করতে পারছি, আল্লাহ তুমি আমাদের ইবাদতকে কবুল করো, আমরা বলে আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা মায়েরা বোনেরা এসেছেন এবং যারা আছেন সকলের ইবাদতকে কবুল করো এবং সঠিকভাবে চলার তৌফিক এনায়েত করো, আমরা বলে আমিন।